কত 2000 টাকা হয়েছে ভাড়া কত আগে কত দিয়ে যেতেন আগে দিতাম 700 800 এখন আপনার 1000 করেছে আপনি এই যে যাত্রীটা আমাদের কাছে অভিযোগ করলো আপনি তার কাছে দুইটা টিকিট 2000 টাকা চেয়েছেন না না ভাই আপনি ওনার থেকে বেশি টাকা নিছেন 800 1600 এই যে আমার ডকুমেন্টস আছে ওনার বাকিটাকে ফেরত দেন টিকিট নিছেন না টিকিট কোথায় যাবেন আগে থেকে অনলাইনে কাটা আছে কত নিছে অনলাইনে 650 টাকা 1000 টাকা আছে দাঁড়ান এখানে অনলাইন চার্জ কোথায় যাবেন সাবস্ক্রাইব মানে কি 1000 কত ভাড়া কত 650 টাকা আগে থেকে বেশি নিছে আপনি যার কাছে এখানে চেয়েছেন উনি তো আপনার সামনে আছে উনি তো আপনার সামনে কোথায় যাবেন কত যাচ্ছে 12:30 গাড়ি একটা বাজে আসবে দেখো তো সাতক্ষীরা ভাড়া কত 12:30 গাড়ি একটা সময় আসবে পরে বলছি ভাই তাহলে আপনি টাকা দেন 10 মিনিট আগে আসে আপনি এত টাকা দিতে পারবেন আপনি 10 মিনিট পরে আসে আপনি দেখতেছেন এখানে অভিযান চলতেছে আমাদের সামনে আপনি ভাড়া বেশি চাচ্ছেন কত নিছেন ভাড়া কত নিছেন ঢাকা থেকে সাতক্ষীরা 750 টাকা 785 টাকা 1000 টাকা চাইছেন কেন ভাই এদিকে আসেন এই ভাই কাটি এদিকে আসেন জিজ্ঞেস করেন মানে বলা হয়েছে যে 12:30 গাড়ি আপনার সফটওয়্যার একটু দেখি আমরা হ্যাঁ আপনি কোথায় যেতে যাচ্ছেন যাচ্ছে সাতক্ষীরা কত চাইছে ভাড়া টাকা চাইছে ওই যে 2000 মানে দুইটা সিট কত 2000 টাকা চাইছে ভাড়া কত আগে কত দিয়ে যেতেন আগে দিতাম 700 800 এখন আপনার 1000 করে চাইছে এই ঢাকা থেকে সাতক্ষীরা জি জি 800 করে রেখেছেন তো আপনি তো এখানে 800 করে রেখেছেন স্যার এটা কি কোম্পানি আমাদের 800 করে রেখেছেন তো 785 আপনার আদায়যোগ্য ভাড়া 785 1600 রেখেছেন দুইটা সিট আমরা কি আপনার প্রেমে আসছি আপনি আমাদের আপনি আমাদের সাথে কথা বলেন এদিকে আসেন আপনি এই যে যাত্রীটা আমাদের কাছে অভিযোগ করলো আপনি তার কাছে দুইটা টিকিট 2000 টাকা চেয়েছেন না না ভাই আমি আপনাকে শেষ করি এরপরে বলেন 2000 টাকা চেয়েছেন যে ভাড়াটা হলো 785 টাকা আপনার সফটওয়্যার দেখে আমরা ওখানে দিলাম যে আপনি ভাড়া নিচ্ছেন কত 800 টাকা করে হ্যাঁ তো সফটওয়্যারে তো আপনার 15 টাকা করে বেশি সেটা তো স্যার এটা কিছু একটা বিষয় আর আপনি তো সরাসরি আমরা হাতে নাতে ধরলাম আপনি 2000 টাকা চাইলেন টাকা না এটা হচ্ছে ভাড়া 800 টাকা করে উনি বলছে গাড়ি কয়টায় বলছে 12:30 উনি বলছে 12:30 টাকা ভাই একটা আসবে পরে না বলছি উনি আবার 2000 টাকা দিছে পরে বলছি ভাই তাহলে একটা হ্যাঁ হ্যাঁ এটাই ওই হাতে নিয়েই বলছি এই হাতে নিয়েই বলছি যে ভাই যদি 12:30 10 মিনিট লেট হয় তাহলে আপনি আর 2000 টাকা দিবেন মানে হাসি একই করতেছি আর যদি 10 মিনিট আগে আসে তাহলে এই 2000 টাকা আপনাকে দিয়ে দিব মানে এরকম কথা আছে কিন্তু ভাড়ায় যে মানে আপনি এরকম মানে আগে যদি ওনাকে ব্যবস্থা করে দেন তাহলে 2000 টাকাই রাখবেন ওটা না মানে উনি বলছে 12:30 গাড়ি তো ভাই একটা আসবে পরে হাসিতে আমি হাসতে হাসতে মানে এক করতেছি যে ভাই আপনার 12:30 গাড়ি যদি 10 মিনিট পরে আসে তাহলে এই টিকিট ফ্রি আপনাকে দিয়ে দেবো আর যদি 10 মিনিট আগে আসে তাহলে আপনি আরো 2000 টাকা 2000 দিচ্ছেন আর 2000 আমাকে দিবেন পরে উনি বলছে না ভাই কি বলেন এই বলে টিকিটটা দিচ্ছে এই যে আমার হাতে এখনো টাকা দিচ্ছে আর টিকিট যে ভাড়া 800 দুইটা 1600 টাকা উনি স্যার হাসতে হাসতে বেশি চাইছে না 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 বেশি চাওয়ার বেশি ভাড়া চেয়েছে কিনা সেটা বলেন 2000 টাকা আমার বললো কি যে এলো সিট আছে আমি ইঞ্জিন কভার দিলে কত আমি বললাম ইঞ্জিন কভার না আমার সিট দেন কোন গাড়ি ইঞ্জিন কভার দিতে চাইছে ওই যে এলো সাতক্ষীরা শ্যামনগরে আচ্ছা ওটা দেখি সিট আছে কিনা কয়টার গাড়ি ছিল কয়টায় গাড়ি কোটায় গাড়ি ইঞ্জিন কভার দিতে চাইছিলেন ওনাকে তোমাকে তো আমার ইঞ্জিন কভার কোনো ইয়ে হয় না ভাই 12:30 কথাই হইছে 12:30 ইঞ্জিন কভারের কথা বলছি ওই গাড়ি তো সিট ফাঁকা আছে তো আপনি ইঞ্জিন কভারের কথা কেন বলেছেন আপনাদের সিটে তো ফাঁকা এই গাড়ি প্ল্যান আপনি রাত পর্যন্ত টিকিট দেন মিনিমাম 1 সপ্তাহ 10 দিন আগে সব গাড়ি টিকিট আপনার সেল হয়ে গেছে ভাই মিনিমাম 10 দিন আগে 10 দিন বা 15 দিন আগে আমাদের প্ল্যান ছাড়া হয়েছে গত মাসের 18 তারিখে প্ল্যান ছাড়া হয়েছে অ্যাডভান্স বুকিং করছেন অ্যাডভান্স বুকিং বলতে স্যার আমাদের 18 তারিখে আমাদের সব ফিল আপ হয়ে গেছে না আজকের অ্যাডভান্স বুকিং ছিল আজকে অ্যাডভান্স বুকিং বলতে না আজকে কোনো অ্যাডভান্স বুকিং এই যে স্যার এখন সিট ফাঁকা আছে না ওটা হচ্ছে মানে ফিমেল আলাদা আর এটা হচ্ছে এমনি আর এই যে এই কালারটা এটা হচ্ছে বুকিং মানে আগে বুকিংটা গিয়ে পরে যদি আমরা ইস্যু করি সেই ক্ষেত্রে ওই কালার মানে 3টা কালার নিচে জানারি 2850 টাকা লেখা জি এটা হচ্ছে আপনার 3টা D1 D2 D3 তিনটা আছে শ্যামনগর সাতক্ষীরা শ্যামনগর জি সাতক্ষীরা আলাদা শ্যামনগর আলাদা ওখান থেকে শ্যামনগর উপজেলা পুরো প্রায় 100 রুটের গাড়ি এটা সাতক্ষীরা শ্যামনগর রুট ওটাই একটাই কিন্তু সিট তো ফাঁকা আছে এখনো কিন্তু স্যার এটা হচ্ছে ফিমেল সিট স্যার হ্যাঁ এই কোনটা ফিরে দিয়ে নামাও নিচে নামাও এখানে 3 কালার আছে হ্যাঁ আমি কালারটা এই দেখেন এই যে এখানে 3 ধরনের কালার আছে তাহলে কোনটা কার জন্য সেটা বলেন এটা হচ্ছে ফিমেল কালার হ্যাঁ এখানে মহিলা আছে আচ্ছা হ্যাঁ আর এগুলো হচ্ছে এভারেজ মানে ছেলে বাচ্চা বা আচ্ছা হ্যাঁ এরপরে যান এরপরে এটা হচ্ছে আপনারা বুকিং থাকার পর আমরা যেটা ইস্যু করি সেটা এইখানে দেখেন এই अवेलेबल সিট আছে স্যার এই দাঁড়ান বুকিং থাকার পরে ইস্যু করলে তো এই কালার হয়ে যাবে রেড কালার হয়ে যাবে না না এটা আলাদা কালার এই কেন এটা আলাদা কালার কেন এই কালারে আপনার ডিটেইলস এখানে দেওয়া আছে আপনি এগুলো দেখলেই বুঝবেন নিচেই কোনটা কোন কালারের কি সেটা সব কিছু আপনি বুঝতে পারবেন
এই যে অকুপাইড ভিআইপি, এটা কে কোন ভিআইপি অকুপাই করে আছে? এটা কোনো এটা ভিআইপি কে অকুপাই করে ওই আছে? VIP এই যে এটাই তো দিলেন। এটা ভিআইপি মানে আপনার এখানে ভিআইপি বুকিং আমি দিয়ে রাখতে পারবো, মনে করেন না কেন, কার জন্য ভিআইপি আপনি বুকিং দিয়ে রাখছেন সেটা বলেন। ভিআইপি বলতে কি নরমাল রিজার্ভেশন আমাদের যখন চাপের বাজার হয়, চাপের বাজারে আমাদের মিনিমাম হচ্ছে আধা ঘন্টা আগে আপনার কাউন্টারে আসার নিয়ম। সেই ক্ষেত্রে আমরা নরমাল এই বুকিং দিই, আর যখন নরমাল বাজার যখন যাত্রী থাকে না তখন আমরা বুক করছে কে, কোন যাত্রী বুক করছে এটা? ভাই এটা আমাদের সেল দেওয়া, আপনি চাইলে ফোন দিতে পারেন, দেখি ফোন দিয়ে যাত্রী মানে কারে সেল করছেন আপনি সেটা বলেন। এটা যে কেউ নিতে পারে, আপনি ফোন দিয়ে কথা বলে দেখতে পারেন যাত্রীর সাথে। তো সেল করলে আপনার এটা এই ধরনের কালার আসলো কেন? আপনি তো আপনি ওইটাও বুঝতে পারেন না আমার কথা, আমি আপনাকে দেখাচ্ছি। লিজেন্ড এগুলো দেখলে কি এটা কি এই কালারই তো নাকি? জি এই কালার কি এটা অকুপাইড ভিআইপি? ভিআইপি বুকিং রাখার পরে যেহেতু যখন ইস্যু করা হয় তখন ওই কালারটা আসে। এই যে অ্যাভেলেবেল, এই যে এই কালারটা হচ্ছে বিক্রি হয়ে গেছে, এটা হচ্ছে নরমাল রিজার্ভেশন। এটা আমি যখন সিটটা ধরবো তখন হচ্ছে এই সবুজ কালার আসবে, এটা হচ্ছে ফিমেল রিজার্ভেশন, এটা থার্ড পার্টি মানে সহজ থেকে যারা নেয়, এটা হচ্ছে ফিমেল। এটা আমি বুঝি, আমাকে অঙ্ক শিখাতে হবে না। তাহলে তো আপনি এখানে যে লিজেন্ড কালার দিলেন অকুপাইড ভিআইপি, কোনটা কোনটা নরাইল অ্যাক্সেস? এই আপনি ওনার থেকে বেশি টাকা নিচ্ছেন? 800-1600 এই যে আমার ডকুমেন্টস আছে। দেবো না, বাকি টাকা ফেরত দেন। এই ওটা আমি মাত্র কিসের খুচরা? আপনি তো এটা রেখে দিচ্ছেন। টিকিটও আমার হাতে, টিকিটও তার কাছে না, টিকিট তার কাছে থাকলে আমি বেশি রাখতাম। টিকিট আমি মাত্র প্রিন্ট করছি, উনি টাকাটা আমার হাতে দিছে। উনি 2000 টাকা বললো কেন তাহলে? এখন উনি কেন, ওই যে আমি ওই কথা বলছি যে 10 মিনিট আগে আর পরে এটা নিয়ে হাসতে হাসতে কথা হচ্ছে। এখন এখানে ওনাকে ব্যাগ দিয়ে দেন। দুইটা টিকিট দেন। আপনি সিটে যান, সিটে যান, যাবে উপরে যাবে, যান উপরে যাবে, না যান। এই 700 টাকা কি আপনাদের কাছে, কার কাছে আছে? কত 700 টিকিট দিয়ে দিছে? এই এদিকে তাকান, ওনাকে 700 টাকা কত টিকিট দিচ্ছেন কেন? ভাড়া কত সেটা বলেন। হ্যাঁ তো 700 করে দিচ্ছেন? হ্যাঁ ওই যেগুলা টিকিট দিয়ে দিচ্ছেন ওগুলা কেটে 600 করে দিবেন, ওটা 600 করে দিবেন, আর বাকিগুলো এখন টিকিট দিয়ে দেন। এদের টিকিট দেন না কেন? যাত্রী তুলছেন টিকিট ছাড়া কেন? এখন উঠে পাই না, তো আমাদের বসার কাজ না তো স্যার। কোনো সিটে তো ফাঁকা নাই, এখানে খালি রয়েছে স্যার। আপনি বিআরটিসির গাড়ি নিয়ে আপনি বাড়তি ভাড়া নেন? দুইটা লেখছি দেখেন, দুইটা লেখছি দেখেন, লেখা ঠিক আছে কিনা দেখেন। কাউন্টার নাই স্যার দোতলা গাড়ি কোনো কাউন্টার নাই, মানে আপনারা লিজ নিয়ে নিছেন, গাড়ি ভাড়া নিয়ে নিচ্ছেন? গাড়ি ভাড়া নিয়ে পরে এখান থেকে গাড়ি ভাড়া নিয়ে বাড়তি ভাড়া নেওয়া শুরু করছেন? বাকি তো ভাড়া নেয় না। এই যে আমি তো দেখলাম 600 টাকা বললেন মুখে, আর নিলেন এখন এখান 700 থেকে টাকা। পাশে একটা গাড়ি ছেড়ে গেছে, ওই যে লাইনম্যান আছে ওরা ই করছে সেভাবে। না আমি তো ওটা করে যাবে না, দেন কাজ করেন, কাজ করেন, কাজ করেন। যাদের থেকে নিয়ে নিছেন বাড়তি ভাড়া ফেরত দেন, আর যাদের থেকে নেন নাই এখন টিকিট দিয়ে যেটা ন্যায্য ভাড়া ওটা নেবেন। গাড়ি কখন ছাড়বে? সিটটা ফেলা হয়ে গেলে ছেড়ে দেবো। উপরে সিট খালি, জি স্যার। এটা টিকিট কাটার পরে উপরে যাবেন, ঠিক আছে?